আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না। আপনার কাছে যদি মনে হয় না, আমার কাছে কঠিন মনে হচ্ছে না, কারণ এটা তো একটা এটাও তো একটা পার্ট অফ লাইফ না? আসতে তো হবেই কাউকে নয় কাউকে। দেখেন, যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো, কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি তো। জাস্ট একটা পার্টনারশিপ, ইভেন আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ 70-80 একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারতো। এখন অবশ্যই উইকেট অনেক ভালো, ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। উইকেটের কোনো এখানে দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাই আমাদের এক্সিকিউশনটা ভালো করতে পারিনি। আর্লি কিছু উইকেট পড়েছে, যেটা বললাম একটু আগে যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো বা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল, তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল, অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনে, সাকিব রিশাদ। কিন্তু ওরা যদি আর একটু লেটে আসতো, আরও ধরেন 4-5 ওভার আছে এরকম সময়ে যদি আসতো তাহলে তখন খেলাটা অন্যরকম হতো। না, আমার কাছে তো এরকম মনে হয়নি। দল তো ওয়েল সেট, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট 1 বছর অনেকগুলো ম্যাচ খেলেছে। সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড। যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে, আর প্রত্যেকটা প্লেয়ার চায় যে অপরচুনিটি যখনই আসুক তারা সেটা ভালোভাবে ইউটিলাইজ করার জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন যখন আপনার বোর্ডে 180+ থাকবে তখন তো আপনাকে শর্টস খেলতেই হবে। যেটা একটু আগে বললাম যে এক্সিকিউশনটা হয়তো বা আজকে প্রপার ওয়েতে হয়নি। যদি আমাদের শুরুতে যদি এক্সিকিউশন ভালো হতো হয়তো বা অন্যরকম হতে পারতো। আমি আশা করি যে এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করবো। আর আপনি যদি দেখেন আমাদের মনে হয় না এরকম শুরু অনেক ম্যাচ পর হয়েছে, মানে যেভাবে আজকে আমরা কোলাপস করছি। প্রতিদিনই ওপর থেকে কেউ না কেউ ভালো খেলেছে। তো এটা পার্ট অফ গেম হতে পারে। আশা করি যে নেক্সট ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাল্লাহ কম করব। যেটা বললেন টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি। 1টা 2টা সিরিজ বা 4টা 3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। আমার কাছে তো এরকম মনে হয়নি, কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না। আমি ওখানে ওপরে ব্যাটিং করেছি, ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে এসে মিডলে খেলছি। দেখেন যেহেতু এটা টিম গেম, আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই। এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। তো ভাই, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে। সবাই খুব ভালো শেপে আছে, পারফর্মও করছে যদি আপনারা ভালোভাবে দেখেন। তো এটা নিয়ে কোনো আফসোস নাই। আসলে দিন শেষে এত আফসোসের কিছু নাই। এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানেই সুযোগ পাই যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমকে। আমার কাছে যেটা মনে হয় টোটালি চিন্তাভাবনায়। এমন না যে আমরা করতে পারি না, আমরা করেছি এবং আমরা 200 রানও করেছি এবং 200 রান করেও আমরা হয়তো ওই ম্যাচটা হেরেছি। তো চিন্তাভাবনা যদি আমাদের ঠিক থাকে, এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি, আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না। এবং আমরা তো এমন না যে আমরা 200 রান বা 180 রান চেস করিনি কখনো। অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু। তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে ওভারকাম করবো ইনশাল্লাহ। দেখেন, যখন আমরা রান করবো না তখন তো এটা মনে হবেই। যেটা বললাম একটু আগে যে আমাদের নিজেদের ওপরে সেই বিশ্বাসটা রাখতে হবে এবং আমরা অবশ্যই সবাই চাই, হয়তো বা এক্সিকিউশন হচ্ছে না, কিন্তু আলটিমেটলি আমাদের দায়িত্ব নিতে হবে। এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারছি না। না, যখন আর্লি কিছু উইকেট আমাদের কোলাপস করেছিলাম তখন তো নর্মালি একটু সময় নিয়েছে। পরে যখন, যেটা একটু আগেও ক্লিয়ার করেছি যে আমি আর জাকের যখন পার্টনারশিপ করেছিলাম তখনই ওই সময়টা ছিল মোমেন্টাম, মানে ওই সময়টা আমাদের মোমেন্টামটা আমাদের ঘরে এসেছি বা আমরা সেটা ক্রিয়েট করেছিলাম। ওখান থেকে যদি আমরা একটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারতো। আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই। আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন, এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন।
এখান থেকেও পজিটিভ দিক হতে পারে, তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে, অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি। এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি আমরা অনেক সময় একটাতে শুরু করলে ওটা নিয়ে চলতে থাকি, জিনিসটা এমন না, অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন, যে এখান থেকে তো অনেক কিছু আমাদের মেসেজ আমরাও পেতে পারি যদি ভালো কিছু হয়। শুধু মিডল অর্ডার না, শুরু টপ টু বটম সব জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের। যখন ইমপ্রুভমেন্টটা হবে তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। দেখেন, আমরা চেজে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন? আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি। তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো? আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই অনেক কিছু আপনারাই বলবেন। তো আমি মনে করি খুব ভালো কল ছিল, এবং সবথেকে বড় কথা ডিউ ছিল মাঠে অনেক। এই ডিউটা ফ্যাক্ট, এখানে যেই টিম আসবে না কেন এরা টসে জিতে ফিল্ডিং করাটাই স্বাভাবিক।